তাহলে 1992 সালে আসা রিফিউজিরা আজ পর্যন্ত বাংলাদেশে কেন আটকে আছে? জাতিসংঘ কিংবা যে কোনো আন্তর্জাতিক এনজিও, এদের কাছে এটা তো একটা ব্যবসা মাত্র। কোনো ব্যবসায়ী কি কখনো চাইবে তার নিজের লাভজনক ব্যবসা বন্ধ হয়ে যাক? আজকের এই কথাগুলো আমাদের রোহিঙ্গা ভাই বোনের উদ্দেশ্যে অনুরোধ করব, সবাই ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন। হাতে একটা তাসবিহ নিয়ে কেবল সুবহানাল্লাহ বলে জিকির করলেই কি নিজেদের মাতৃভূমি ফিরে পাওয়া যাবে? কিংবা চায়ের দোকানে বসে বন্ধুদের সাথে আন্তর্জাতিক খবর নিয়ে আলোচনা করলেই কি দেশ এমনিতে ফিরে আসবে? যদি শুধু নামাজ বা জিকির করলেই দেশ আর অধিকার ফিরে পাওয়া যেত, তাহলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতগুলো যুদ্ধ করতে হতো না, এত সাহাবীকে জীবন বিলিয়ে শহীদ হতে হতো না। আমরা তো তাদের মতো এত বড় মুত্তাকি বা আমলওয়ালাও নই। তাহলে কেন আমরা এখনো অন্যের আশায় বসে আছি? জাতিসংঘ কি কোনোদিন আমাদের দেশ ফিরিয়ে দিতে পারবে? যদি পারত, তাহলে 1992 সালে আসা রিফিউজিরা আজ পর্যন্ত বাংলাদেশে কেন আটকে আছে? জাতিসংঘ কিংবা যে কোনো আন্তর্জাতিক এনজিও, এদের কাছে এটা তো একটা ব্যবসা মাত্র। কোনো ব্যবসায়ী কি কখনো চাইবে তার নিজের লাভজনক ব্যবসা বন্ধ হয়ে যাক? আমাদের অধিকার, আমাদের মাতৃভূমি, আমাদের নিজেদেরই লড়াই করে ছিনিয়ে নিতে হবে। তা না হলে প্রজন্মের পর প্রজন্ম এই বন্দিদশাতেই আটকে থাকবে, কোনোদিন আর আলোর মুখ দেখবে না। ধন্যবাদ।